আপনারা এতক্ষণ নিঃসন্দেহে জেনেই গিয়েছেন যে প্রদীপ ভট্টাচার্য তার আত্ম উপলব্ধির কথা। প্রদীপ ভট্টাচার্য একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে প্রায় 28 বছরের মাথায় এসে তিনি আত্ম উপলব্ধি করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ থেকে 27 বছর আগে কংগ্রেস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত ভুল ছিল। এতদিন পর যখন এই কথা বলছেন প্রদীপ ভট্টাচার্য, ঠিক সে সময় কংগ্রেস এই রাজ্যে কংগ্রেস বিরোধীদের কাছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে, বিজেপির কাছে এই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়েছে। এই অভিযোগ সত্যি মিথ্যে এটা নিয়ে অনেক আলোচনা বঙ্গ রাজনীতিতে হয়েছে, ভোটের পরে, ভোটের আগে, ভোটের সময়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত তিনটি প্রশ্ন। ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল, অর্থাৎ 1997 সালের ডিসেম্বর মাস, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যতটা তার রাজনীতির শিখরে ছিলেন, সেই সময় দাঁড়িয়ে সোমেন মিত্রের পক্ষে সেই সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিয়ে সেই সিদ্ধান্ত কার্যকর করার যে বিষয়টি আপাতত সামনে আসছে, সেটা সঠিক না বেঠিক, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2 নম্বর বিষয় সামনে আসছে যে কংগ্রেস এই আত্ম উপলব্ধির কথা যেটা বলছেন প্রদীপ ভট্টাচার্য, সেই কথা কি কংগ্রেসের ভেতরেও অনুরণিত হচ্ছে? কংগ্রেসের সবাই কি একই জিনিস ভাবছেন? 3 নম্বর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বহিষ্কার নয়, এখনো কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যায় যে দুবার বাঙালি প্রধানমন্ত্রী পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হলেও বাঙালি প্রধানমন্ত্রী পাওয়া যায়নি। একটি বিতর্ক আপনারা সবাই জানেন, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করা হয়নি, সেটা সিপিএম এর অন্দরমহলের বিতর্কিত বিষয়। আর পরবর্তী সময় 2004 সালে যে সময় বিপুল সংখ্যাগরিষ্ঠতা না হলেও এনডিএ, মাফ করবেন, ইউপিএ ফর্ম করে তারা যখন সরকার গঠন করে 2004 সালে, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী না হতে চাওয়ার পর কেন প্রণব বাবু যোগ্যতম দাবিদার হওয়া সত্ত্বেও তাকে প্রধানমন্ত্রী না করে ডক্টর মনমোহন সিংকে সেই সময় প্রধানমন্ত্রী করা হয়েছিল, সেটা কি কংগ্রেসের ভুল ছিল? আজ কি কংগ্রেস সে বিষয়ে তাদের কোনো অভিমত পোষণ করবে?